ইসলাম ছাড়া অন্য ধর্মের অনেকের কাছেই প্রিয় শূকরের মাংস, কিন্তু মুসলমানরা এ মাংস খান না। অনেকেই এটা নিয়ে তিরস্কার করেন মুসলিমদের। কিন্তু শূকরের মাংস কেন হারাম করা হয়েছে সেটা জানলে সবাই বলবে এটা নিষিদ্ধ হওয়াই উচিত। আসুন জেনে নেই কেন শূকরের মাংস নিষিদ্ধ হলো ইসলামে। কুরআনী নিষিদ্ধতা। শূকরের মাংস খাওয়ার নিষেধ অন্তত 4টি স্থানে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারায় বর্ণিত রয়েছে, নিষিদ্ধ করা হলো তোমাদের জন্য মৃত জন্তুর মাংস, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়। অন্যান্য অমুসলিম ও নাস্তিকরা হয়তো উপযুক্ত কারণ ও বিজ্ঞানের যুক্তি প্রমাণে মেনে নিতে পারে শূকরের মাংস ভক্ষণ কমপক্ষে 70টি রোগের উদ্ভব ঘটাতে পারে। প্রথমত আক্রান্ত হতে পারে বিভিন্ন প্রকার কৃমির দ্বারা, যেমন বৃত্তাকার কৃমি, ক্ষুদ্র কাঁটাযুক্ত কৃমি এবং বক্রকৃমি। এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ও মারাত্মক হল টাইনিয়া সোডিয়াম, সাধারণভাবে যেটাকে ফিতা কৃমি বলা হয়। এটা পেটের মধ্যে বেড়ে ওঠে এবং অনেক লম্বা হয়। এর ডিম রক্ত প্রবাহে প্রবেশ করে এবং দেহের প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে পড়তে পারে। এটা যদি মস্তিষ্কে ঢোকে তাহলে কারণ ঘটাতে পারে স্মৃতিভ্রষ্ট হয়ে যাবার। হৃদযন্ত্রের মধ্যে ঢুকলে বন্ধ করে দিতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া। চোখে ঢুকলে অন্ধত্বের কারণ হয়। কলিজায় ঢুকলে সেখানে মারাত্মক ক্ষতের সৃষ্টি করে, অর্থাৎ এটা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতাকে ধ্বংস করে দিতে পারে। এরপরও আছে আরো ভয়ঙ্কর ত্রিচূড়া শিস্থ। এ সম্পর্কে একটি সাধারণ ধারণা হলো ভালো করে রান্না করলে এর ডিম্ব মারা যায়। এর ওপরে আমেরিকায় গবেষণা চালানো হয়েছে। ফলাফল, ভালো করে রান্না করার পরও প্রতি 24 জনের 22 জন এই ত্রিচূড়া শিস্থ দ্বারা আক্রান্ত। প্রমাণ হলো সাধারণ রান্নায় এই ডিম্ব ধ্বংস হয় না। শূকরের মাংসে পেশি তৈরির উপাদান অত্যন্ত নগণ্য পরিমাণ। পক্ষান্তরে চর্বি উৎপাদনের উপাদান প্রচুর। এ জাতীয় চর্বি বেশিরভাগ রক্তনালীতে জমা হয়, যা কারণ ঘটায় হাইপারটেনশন এবং হার্ট অ্যাটাকের। অবাক হওয়ার কিছুই নেই যে 50% আমেরিকান হাইপারটেনশনের রোগী। এ প্রাণীটি বসবাস করতে পছন্দ করে নিজেদের বিষ্ঠা, মানুষের মল ও ময়লাপূর্ণ জায়গায়। আল্লাহ তাআলা সমাজবদ্ধ সৃষ্টিকুলের ধাঙর, মেথর বা ময়লা পরিষ্কারক হিসেবেই বোধ করি এ প্রাণীটিকে সৃষ্টি করেছেন। আজ থেকে 50 কি 60 বছর আগেও যখন স্যানিটারি পায়খানা আবিষ্কৃত হয়নি, তখন যে কোনো শহরের পায়খানার ধরন ছিল পেছন থেকে মেথর এসে তার টাঙ্কি ভরে নিয়ে যেত এবং শহরের উপকণ্ঠে কোথাও ফেলত, যা ছিল শূকরদের পরম আনন্দ নিবাস, এবং শেষ পর্যন্ত সেগুলোই সব বিষ্ঠার রূপান্তর করত। অনেকেই হয়তো এখন বিতর্কে নেমে পড়বেন, উন্নত বিশ্বে এখন শূকরের পরিচ্ছন্ন খামার করা হয়েছে এবং সেখানেই ওগুলো লালিত পালিত হয়। তাদের এই অনেক উন্নত ও স্বাস্থ্যকর খামারগুলো নোংরা। অত্যন্ত আনন্দের সাথেই ওরা ওদের নিজেদের এবং সঙ্গীদের বিষ্ঠা নিয়ে ওদের চোখ নাক দিয়ে নাড়াচাড়া করে আর উৎসবের খাদ্য হিসেবেই খায়। ভূপৃষ্ঠের উপরে শূকর অশ্লীলতায় নির্লজ্জতম প্রাণী, একমাত্র পশু যেটা তার স্ত্রী সঙ্গীর সাথে সঙ্গম করার জন্য অন্যান্য পুরুষ সঙ্গীদের ডেকে নেয়। আমেরিকার ও ইউরোপের অধিকাংশ মানুষের প্রিয় খাদ্য শূকরের মাংস। খাদ্যাভ্যাস আচরণে প্রকাশ পায় বিজ্ঞানের এ সূত্রের জীবন্ত নমুনা ওরাই। ওদের প্রিয় সংস্কৃতি ডান্স পার্টিগুলোতে নেচে নেচে উত্তেজনায় উন্মত্ত হয়, তখন একে অপরের সাথে বউ বদল করে। অনেকেই আবার জীবন্ত নীল ছবির স্বাদ দিতে স্ত্রীর সাথে মিলিত হতে বন্ধু বান্ধব ডেকে নেয়। এসব প্রমাণ করে শূকরের মাংস মানুষকে নির্লজ্জতার দিকে ধাবিত করে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।